আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটি হলো বেবি ফুড আইটেম নিয়ে। যাদের বাচ্চা 6 থেকে 7 মাস পার হয়ে গিয়েছে বা 7 থেকে 8 মাস, মায়ের দুধের পাশাপাশি বাচ্চাদেরকে কী টাইপের খাবার খাওয়াতে পারেন বা আমি কী টাইপের খাবার খাওয়াচ্ছি বা খাওয়াতে চাচ্ছি, এগুলো নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটি। চলেন শুরু করা যাক। আমি রিসেন্টলি এই প্রোডাক্টগুলো কিনেছি। প্রথমেই আমি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলতে চাই। এটা হচ্ছে কাউ অ্যান্ড গেটের একটা পরিজ। আমি এটার অনলাইনে অনেক ধরনের রিভিউ দেখেছি যে বাচ্চারা এটা পছন্দ করে অনেক, তো আমি ভাবলাম যে তাহলে আমিও একটা কিনে ট্রাই করে দেখি। এটা আমি গতকালকে যমুনা ফিউচার পার্কের ডিসিসি থেকে কিনেছি। এটার আমার কাছে দেখে মনে হয়েছে যে বাচ্চা পছন্দ করবে, যেহেতু ফ্রুটস ফ্লেভার। এটার অনেকগুলো ফ্লেভার ছিল, ব্যানানা ফ্লেভার ছিল, বেরি ফ্লেভার ছিল, আর রেড বেরি, স্ট্রবেরি যেটা সেটা। তো আমি এটাই নিয়েছি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটাতে কোনো সুগার অর সল্ট অ্যাড নেই, কোনো আর্টিফিশিয়াল কোনো প্রিজারভেটিভ নেই, কোনো কালার নেই, একদমই ন্যাচারাল বলা যায় বা অর্গানিক বলা যায়। এই হচ্ছে এটাতে কি কি পুষ্টিগুণ আছে তা ডিটেল দেওয়া আছে, আর এটাতে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো আমি সব চেক করে কিনেছি, কারণ কোনো রকম হার্মফুল কিছু বা বেবিদের স্যুট করবে না এমন কিছু আছে কিনা সেটা আমি দেখে কিনেছি। তো দেখলাম যে না, এটাতে সেরকম কোনো কিছু নেই। আমি এটা অলরেডি খুলে আমার বেবিকে আজকে ট্রাই করেছি। ও এটা খুবই পছন্দ করেছে। আমি হালকা একটু দুধ অ্যাড করে কিছুক্ষণ একটু মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছি, তো বেশ স্মুথ একটা টেক্সচার হয়েছে। তো আমি বেবিকে আজকে এটা খাওয়ালাম, ও মাশাআল্লাহ খুব পছন্দ করে এটা খেয়েছে। এটা আমি 800 টাকা দিয়ে কিনেছিলাম। বিভিন্ন পেজে বিভিন্ন রকম দামে বিক্রি করা হয়, আমি ডিসিসি থেকে এটা 800 টাকা দিয়ে কিনেছি। আপনারা এটা চাইলে পানি দিয়েও মিক্স করে খাওয়াতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা মিল্ক দিয়ে অ্যাড করে খাওয়ালেই বেশি ভালো হবে। তারপর আমি কিনেছি এই জুসটা। এটাও আমি ডিসিস থেকে কিনেছি। আমার কাছে এটা খুবই দেখে কিউট লেগেছে। এটা হচ্ছে বেসিক্যালি পিউরি টাইপ, পুরোপুরি জুস না অ্যাকচুয়ালি। তো ভাবলাম দেখি আমার বেবি এটা পছন্দ করে কিনা। যদি ও পছন্দ করে তাহলে এটা হচ্ছে আমি আবার কিনে ট্রাই করব ওর জন্য, 6 মান্থ প্লাস বেবিদের জন্য। সো যাদের বাচ্চার 6 মাসের বেশি হয়ে গিয়েছে ওরা এটা খেতে পারবে। এটা আমি কিনেছি 350 টাকা দিয়ে। এরপর আমি হচ্ছে এই বিস্কুটটা কিনেছি। দেখা যায় মাঝে মধ্যে হঠাৎ করে বাচ্চাকে কিছু খাওয়ানোর জন্য এটা আমার কাছে একটা ভালো একটা অপশন মনে হয়েছে। এটা 7 মান্থ প্লাস বেবিদের জন্য। আমার বেবি যেহেতু অলমোস্ট 8 মান্থস, তো আমি ওর জন্য এটা কিনেছি। এটারও কয়েকটা ফ্লেভার ছিল। আমি স্ট্রবেরি অ্যান্ড ব্যানানা ফ্লেভার কিনেছি। এটার মধ্যে 10 পিস বিস্কুট আছে। আমি জানি না ও এটা পছন্দ করবে কিনা, তারপর ট্রাই করার জন্য এটা নিলাম। এটাও নিয়েছে 300 টাকা। আপনারা কেউ এটা বেবির জন্য কিনেছেন কিনা জানাতে পারেন যে আপনাদের বেবি পছন্দ করেছে কিনা। তারপর আমি কিনেছি হচ্ছে এই মিল্কটা, ল্যাকটোজেন 2। এটা আমি বেসিক্যালি কিনেছি, এটা আমি ওকে রেগুলার খাওয়াবো না। এই পরিসটা বা সেরিল্যাকটা যখন আমি খাওয়াবো, ওটা যেন আমি ওকে ইনস্ট্যান্ট একটা মিল্ক দিয়ে বানিয়ে দিতে পারি, এর জন্যই বেসিক্যালি আমার এই মিল্কটা কেনা। এটা আমি ওকে রেগুলার খাওয়াবো না, আর বা কখনো বাইরে গেলে একটু ফিডারে করে বানিয়ে নিয়ে যাব, এর জন্যই আসলে আমার এই মিল্কটা কেনা। এটা আমি এখনও খুলিনি। এই যে এটা এখানে সব ডিরেকশন দেয়া আছে। আচ্ছা, আপনারা কি কেউ এই মিল্কটা বেবিকে খাওয়ান? জানিয়েন তো এটার কেমন, বেবি পছন্দ করে কিনা বা কোনো গ্যাসের প্রবলেম হয় কিনা, মিল্কটা কেমন। আমার একদমই কোনো আইডিয়া নেই ফর্মুলা মিল্ক সম্পর্কে। তো আমার কাছে মনে হলো যেহেতু আমি এটা রেগুলার খাওয়াবো না, সো এটা নিয়ে দেখতে পারি। এটার প্রাইস নিয়েছে 670 টাকা। এই দুইটা যে ফুড, সিরিয়াল বা সেরিলাক, আর এটা হচ্ছে রাজমা খিচুড়ি মিক্স। এটা আমি নিয়েছি জান্নাত বেবি মার্ট থেকে। এটার আমি অনলাইনে খুবই ভালো রিভিউ দেখেছি, তো ভাবলাম আমি এখান থেকে কিছু ফুড নিয়ে বেবির জন্য ট্রাই করি। এটা এখন বেশ পপুলার, অনেকেই হয়তো অলরেডি এখান থেকে নিয়ে বেবিকে আপনারা ট্রাই করিয়েছেন। তো এটা আমি আসলে প্যাকেটটা এরকম ছিল না, এটা এরকমই একটা প্যাকেট ছিল। উপরে শুধু উপাদানগুলো লেখা ছিল আর কীভাবে রান্না করে খাওয়াতে হয় সেইভাবে লেখা ছিল। তো আমি প্যাকেটটা খুলে এয়ারটাইটের জারটা নিয়ে ফেলেছি, এর জন্য এটা এখন এভাবে আছে। এটা হচ্ছে রাজমা খিচুড়ি মিক্স। আমি এটা বেবিকে অলরেডি আজকে খাওয়িয়েছি। বেবি খুবই পছন্দ করেছে এটা, মাশাআল্লাহ খুব পছন্দ করে খেয়েছে। ও হচ্ছে নর্মাল যে ভাতের খিচুড়ি সেটা খেতে খেতে অনেক বোর হয়ে গেল, তো আজকে আমি ওকে এটা খাওয়ালাম, সাথে ভেজিটেবল অ্যান্ড চিকেন অ্যাড করেছিলাম। ও এটা খুব পছন্দ করেছে। এটার প্রাইস ছিল
250 গ্রাম, 200, 250 এরকম, আমার এক্স্যাক্টলি মনে নাই, আপনারা চাইলে পেজে দেখতে পারেন, আমি তো দেখিয়ে দিয়েছি পেজটা। আর তারপর আমি নিয়েছি এটাও আমি এখনও বেবিকে ট্রাই করিনি। আমি আসলে এখানে মোটামুটি সবগুলো প্রোডাক্টে আমি আবার বেবিকে খুলে যখন খাওয়াবো আমি ডিটেল এটা নিয়ে আরেকটা ভিডিও করব, যাতে আপনাদের কোনো হেল্প হয়। এটা আমি জাস্ট নিলাম। এটা যদি আপনারা একটু বেবিকে ট্রাই করে থাকেন প্লিজ জানাবেন যেটা আসলে কেমন। এটার উপাদানগুলো দেখেও আমার কাছে ভালো লেগেছে, মনে হয়েছে বেবির জন্য ভালোই হবে। এই যে এর উপাদানগুলো এগুলো। সো বেবিকে এটা আমি একদিন রান্না করে খাওয়াবো। এই যেখানে কীভাবে কী করতে হবে সব ডিটেল দেওয়া আছে। বেবিকে রান্না করে এটা ট্রাই করার পর আমি আরেকটা ডিটেল ভিডিও করব যে বেবি এটা আসলে পছন্দ করলো কিনা। আপনারা এই প্রোডাক্টগুলোর মধ্যে কোনটা কোনটা বেবিকে ট্রাই করিয়েছেন জানাতে পারেন কমেন্টে, বা কোনটা বেবি পছন্দ করেছে সেটাও জানাতে পারেন। আচ্ছা, এটার প্রাইসটাও আমার সঠিক মনে নেই, আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন বা পেজ থেকে জেনে নিতে পারেন। তাহলে আজকের এগুলোই ছিল আমার ভিডিওর বিষয়। আপনাদের যদি আরও কোনো ডিটেল কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার ট্রাই করব। আর বেবির জন্য এগুলো কেমন হবে জানাবেন। ওকে, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।